বক্সিং ডেতে মোটামুটি পয়েন্ট হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সব বড় দলই। তবে সেখানে ব্যতিক্রম চলতি মৌসুমের শিরোপার অন্যতম দাবিদার লিভারপুল। ম্যানচেস্টার সিটি, ম্যান ইউনাইটেড ও চেলসি হোঁচট খেলেও প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি অলরেডরা। অ্যানফিল্ডে ম্যাচের শুরুটা অবশ্য হয়েছে ভিন্ন। শুরুতেই গোল হজম করে বসে স্বাগতিকরা। ৬ মিনিটের মাথায় জর্ডান আইয়ুর গোলে এগিয়ে যায় লেস্টার। পিছিয়ে পড়ে আক্রমণের মাত্রা বাড়ায় অলরেডরা। তবে বারবার গোল পোস্টে বল লাগায় হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। তবে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুল সমতায় ফেরে প্রথমার্ধেই। ৪৫ মিনিটে তাদের ম্যাচে ফেরান ডাচ ফরওয়ার্ড কোডি গ্যাকপো। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক আর্নে স্লটের দল। তাতেই দিশেহারা লেস্টার সিটির ডিফেন্ডাররা। ৪৯ মিনিটে কার্টিস জোনসের গোলে ম্যাচের চালকের আসনে বসে লিভারপুল। ৮২ মিনিটে ব্যবধান ৩-১ করেন চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সালাহ। তাতেই রেকর্ড গড়েন লিভারপুলের এই মিশরীয় ফরওয়ার্ড। অষ্টম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১০০ গোলের মাইল ফলক স্পর্শ করেছেন সালাহ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এ জয়ে চলতি মৌসুমে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল অলরেড। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪২। এক ম্যাচ বেশি খেলে টেবিলের ২-এ থাকা চেলসির পয়েন্ট ৩৫। অন্যদিকে মাঠের দুর্দশা যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। নতুন কোচের অধীনেও প্রত্যাশিত ফলাফল পাচ্ছে না রেড ডেভিল। হারের বৃত্তে ঘুরতে থাকা ইউনাইটেড ওলভারহ্যাম্পটনের বিপক্ষে লিগের অষ্টম হারের স্বাদ পেল। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে ছন্ন ছাড়া রুবেন আমোরিমের দল। বেশ কয়েকবার আক্রমণে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান ম্যাথিয়াস কুইয়া। কর্নার থেকে সরাসরি বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনাইটেড। তবে সেখানেও ব্যর্থ দলটা। বরং যোগ করার সময়ে ম্যাচের দ্বিতীয় গোলটিও হজম করে বসে ইউনাইটেড। এই হারে ইপিএলের পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে নেমে এলো দলটা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২২। শেষ ৩ ম্যাচে জয়ের দেখা পায়নি ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।